আলহামদুলিল্লাহ, জিলকদ মাস আজকে 12 তারিখ। এক মাসের চেয়ে কম সময় আছে কোরবানি। বিগত 4 জুমা আমরা হজ সম্পর্কে আলোচনা শুনেছি। কোরবানির আগে আরো 4 জুমা, আজকে জুমা সহ ইনশাআল্লাহ এই 4 জুমা আমরা কোরবানি সম্পর্কে আলোচনা শুনব। সেই কোরবানির বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে কোরআন কারিমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করা হলো। এই সূরাটি হচ্ছে কোরআন কারিমের সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরাটি মুখস্থ নেই এমন কোনো মুসলমান আমাদের সমাজে পাওয়া যাবে না। কমপক্ষে এই 2টি সূরা যেগুলো মানুষের মুখস্থ থাকে এর মধ্যে একটি হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির আলোচনা করেছেন। কোন প্রেক্ষাপটে কোরবানির আলোচনা করেছেন আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াত এবং প্রায় 19টি শব্দ এবং 44টি অক্ষর আছে। আয়াত সংখ্যা কয়টি? 3টি। আর শব্দ কয়টি? 19টির মতো। আর অক্ষর কয়টি? 44টি। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। নাযিল হওয়ার দিক থেকে এই সূরাটি হচ্ছে 15 নম্বর, অর্থাৎ এর আগে আরো 14টি সূরা নাযিল হয়েছে। কত নম্বর সূরা এটি? 15 নম্বর। অর্থাৎ এটা প্রায় ইসলামের শুরু দিকের সূরা। এই সূরার বিস্তারিত ব্যাখ্যা বোঝার আগে আমাদের প্রথমে আমরা জানব এই সূরাটির শান নজুল, নাযিল হওয়ার প্রেক্ষাপট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, 1-2 করে 5-10 করে মুসলমান হতে লাগলো। মক্কার কাফেরেরা নবীজির শত্রু হয়ে গেল। নবীজির দাওয়াতের মিশন শুরু করার আগে নবী হওয়ার আগ পর্যন্ত সময়টা মক্কার কাফেরদের কাছে তিনি অতি প্রিয় ছিলেন, ভালোবাসার পাত্র ছিলেন। মক্কার কাফেররাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। যখন তিনি নবী হলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, এক আল্লাহর দিকে আহ্বান জানানো শুরু করলেন, মূর্তির বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। এবার সেই মানুষগুলো যারা এতদিন পর্যন্ত নবীজিকে ভালোবাসত, ওই মানুষগুলো এখন জানের দুশমন হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পের যারা আমরা জীবনে জানি, নবীজির 4 জন মেয়ে ছিল, 3 জন ছেলে ছিল। ওর সন্তান কয়জন? 7 জন। এর মধ্য থেকে 4 মেয়ে তারা বেঁচে ছিলেন, কিন্তু ছেলে 3 জন, একজনও বেঁচে থাকেন। অর্থাৎ এরা শৈশবেই বালেক সাবালক হওয়ার আগেই নবীজির 3 সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর মেয়ে 4 জন তারা বেঁচে ছিলেন, বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, তাদেরও সন্তান হয়েছে। কিন্তু ছেলেগণ একজন বেঁচে ছিলেন। কয় ছেলে ছিল? 3 ছেলে। আসেম, তাহের, ইব্রাহিম। কয়জন? আসেম, তাহের, ইব্রাহিম। 3 ছেলের 3 জন শৈশবে নাবালেগ থাকাকালীন সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষের সন্তান যখন মারা যায়, জীবনের সবচেয়ে বড় কষ্ট তখন অনুভব হয়। সন্তান মৃত্যুবরণ করলে মা বাবার জীবনের সবচেয়ে বড় কষ্ট অনুভব হয়। এর যে বড় কষ্ট মানুষের জীবনে হয়। নবীজির ছেলেগুলো একে একে মারা যাচ্ছে, নবীজি ভীষণ কষ্ট পাচ্ছেন মানসিকভাবে। কিন্তু মক্কার কাফেররা বড় খুশি, বিরাট খুশি। খুশির আতিশয্যে, আনন্দের আতিশয্যে তারা বলতে লাগলো, মুহাম্মদকে নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই। কারণ মুহাম্মদের ছেলেগুলো একে একে বিদায় হচ্ছে, একসময় মুহাম্মদও মারা যাবে। মুহাম্মদ মৃত্যুবরণ করার পর যেহেতু তার ছেলে বেঁচে নাই, সুতরাং তার ধর্মটাও টিকবে না, তার বংশটাও টিকবে না। যদি বলি মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ ছেলে বেঁচে না থাকার কারণে একদিন মুহাম্মদও মারা যাবে। আজকে যেমন তার সন্তানরা মারা যাচ্ছে, মুহাম্মদ মারা গেলে তার সন্তান যেহেতু বেঁচে নাই, সুতরাং তার ধর্মও থাকবে না, বংশও থাকবে না। এমনকি তারা উপহাস আর নিন্দুক করে নবীজিকে গালি দিল। আত্মা শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, লেজ কাটা।
যার বংশ পরিচয় থাকে না তাকে বলা হয় আফতার। মক্কার কাফিররা নবীজিকে গালি দিল আফতার। আমাদের সমাজে কারো সন্তান না হলে অথবা সন্তান হয়ে বেঁচে না থাকলে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, আমাদের দেশে বলে কি যেন বলে আক্রা, এদিকেও বলে নাকি আক্রা। সন্তান হয় না অথবা হইলেও বাঁচে না, নিঃসন্তান, এটা তো শুদ্ধ বাংলা। আঞ্চলিক বাংলায় বলে আক্রা। ঠিক তেমনি ভাবে মক্কার কাফিররা নবীজিকে গালি দিল আক্রা। বলুন তো, নবীজিকে গালি দিলে আল্লাহ তাআলা কষ্ট পান কি পান না? এবার আল্লাহ তাআলা প্রতিবাদ করে মক্কার কাফিরদের বিরুদ্ধে আমাদের নবীজিকে সান্ত্বনা দিয়ে এবং এই মক্কার কাফিরদের এই অপপ্রচার, মিথ্যাচার, এগুলোর বিরুদ্ধে আল্লাহ তাআলা নবীজিকে সুসংবাদ শুনিয়ে, সান্ত্বনা জানিয়ে, সুসংবাদ শুনিয়ে এবং তাদেরকে জবাব পরিণতি হবে এই সব কথা জানিয়ে এই সূরাটি নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। মক্কার কাফিররা বলছে আপনার কোনো বংশ থাকবে না, আপনার ধর্মটা টিকবে না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনার ঔরসের 3 জন ছেলে নিয়ে আসার পর আমি আল্লাহ এর পরিবর্তে একটা নিয়ামত দান করেছি। এই নিয়ামতের নাম হচ্ছে কাউসার। এমনি ভাবে শেষ আয়াতে আল্লাহ বলেন, যারা আপনাকে বিদ্রুপ করে বলছে আপনার বংশটা থাকবে না, আপনি আটখোরা, আপনি নির্বংশ, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরাই নির্বংশ, এদের বংশই থাকবে না। আর আপনার বংশ কিয়ামত পর্যন্ত সসম্মানে আমি আল্লাহ টিকিয়ে রাখবো। বর্তমানে তারই বাস্তবতা আমরা দেখতে পাই। মক্কার যে সকল কাফেররা নবীজিকে গালি দিত, সাহাবায়ে কেরামকে গালি দিত, তাদের বংশ বা তাদের বংশ পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? আজকের পৃথিবীতে এমন কোথাও কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যে পরিচয় দিবে আমি আবু জেহেলের বংশের লোক, আমি উতবা সাইবার বংশের লোক? কেউ পরিচয় দিবে না, থাকলেও পরিচয় দিবে না। আর আছে কিনা সন্দেহ, থাকলেও পরিচয় দেয় না। এর অর্থ হলো তারা সম্পূর্ণরূপে নির্বংশীয় হয়ে গেছে। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, নবীর বংশের পরিচয় দেওয়ার মতো লোক আছে না? আছে। আব্বাসী কার বংশ, সৈয়দ কার বংশ, এই পরিচয়গুলো নবীর বংশের প্রতি ইঙ্গিত করে। এমনকি কেউ নবীর বংশের না হলেও মিথ্যা দাবি করে যে আমি নবীর বংশের লোক, কারণ দাবি করলে সম্পদ পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেটি? এর অর্থ হলো নবীর বংশ তো আছেই, সত্য বংশ তো আছেই, মিথ্যা বংশ পর্যন্ত দাবি করে কারণ সম্পদ পাওয়া যায়। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জমানায় যারা ভালোবেসেছিল, মক্কার কাফিরদের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, সেই মানুষগুলো ইজ্জতের সাথে, সম্মানের সাথে এখনো তারা বেঁচে আছে, তাদের বংশ টিকে আছে, তাদের সুযোগ সুবিধাও টিকে আছে, বরং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। নবীজির পরবর্তী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তার বংশ পৃথিবীতে আছে, সিদ্দিকী। এমনি ভাবে নবীর সাহাবী যারা ছিলেন, নবীজিকে যারা ভালোবাসতেন, আল্লাহ তাআলা নবীর ইজ্জত সম্মান যখন কিয়ামত পর্যন্ত রেখেছেন, রাখবেন, তাদের ইজ্জত আর সম্মান কিয়ামত পর্যন্ত রাখবেন। প্রমাণ হচ্ছে আজও পর্যন্ত নবীর সাহাবীদেরকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে সাহাবীদের নামের সাথে নাম মিলায়া নাম রাখে কি রাখে না? আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, এরকম নবীর সাহাবীর নামের সাথে নাম মিলায়া মানুষ নাম রাখে। কারণ এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, সাহাবীর প্রতি ভালোবাসা। পৃথিবীতে কেউ এমন আছে আবু জেহেলকে ভালোবাসে, আবু জেহেলের নাম সাথে নাম মিলায় নাম হচ্ছে আবু জেহেল? উতবা, সাইবা কেউ নাই। এমনকি পৃথিবীর নিকৃষ্ট কাফেরটা পর্যন্ত সে আবু জেহেলের নাম, উতবা, সাইবার নামে তারা নাম রাখে না। আল্লাহ তাআলা দেখাই দিয়ে ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার টেনশন করতে হবে না, আমি আল্লাহ আপনাকে যারা গালি দিচ্ছে, আপনার যারা দুশমন, আমি আল্লাহ তাদেরকে নির্বংশীয় বানিয়ে দেব।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। কাউসার শব্দের অর্থ কি এবং এই কাউসার নিয়ামতের ব্যাখ্যা কি? অনেক ব্যাখ্যা। তাফসীর আল বাহরুল মুহিত আবু হাইয়াত আল-কুদসি রাহমাতুল্লাহি আলাইহি আল কাউসারের 26টি ব্যাখ্যা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা দিয়েছেন? তাফসীরে জালালাইন সবচেয়ে ছোট তাফসীর, প্রসিদ্ধ তাফসীর। তাফসীরে জালালাইনের মধ্যেও এই আল কাউসারের 4টা ব্যাখ্যা আছে। সবগুলো ব্যাখ্যা দেওয়ার মতো এখন সময় নেই, কয়েকটা ব্যাখ্যা শুধু আপনাদের সামনে পেশ করব যেন আমাদের এই সূরাটা বুঝতে সুবিধা হয়। এই আল কাউসারের একটি ব্যাখ্যা হচ্ছে রূহানি সন্তান। বলুন, একটি ব্যাখ্যা কি? রূহানি সন্তান। আল্লাহ তাআলা যেন জানাই দিলেন, হে নবী, আপনার ঔরসের 3জন সন্তান আমি আল্লাহ পেয়ে এসেছি, তাদের মৃত্যু হয়ে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন, মক্কার কাফেররা উপহাস করছে, তাদের বড় ভালো লাগতেছে, আমি আল্লাহ জানাই দিলাম আপনার 3 ঔরসের সন্তানের পরিবর্তে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমরা আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনার ঔরসের 3 সন্তানের পরিবর্তে আমি মহান আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ঔরসের সন্তানের পরিবর্তে রূহানি সন্তান দান করেছি। কেন দান করলাম? ঔরসের সন্তানের পরিবর্তে এই রূহানি সন্তানগুলো ক্ষেত্র বিশেষে আপনার জন্য, আপনার উম্মতের জন্য ইহকালে এবং পরকালে উপকার নিয়ে আসবে। আর আপনার ঔরসের সন্তানগুলো আপনার জন্য, আপনার পরবর্তী উম্মতের জন্য উপকারের পরিবর্তে অপকারও নিয়ে আসতে পারত। উদাহরণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে, তার নাম হচ্ছে কেনান। এই কেনান ছিল কাফের। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মহাপ্লাবন হলো, পৃথিবীর সর্বোচ্চ স্থানে পর্যন্ত পানি পৌঁছে গেল, এই কেনান তখন বাবার সাথে না এসে কাফেরদের সাথে চলে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, কিন্তু কষ্ট পেলে কি হবে? আল্লাহ যা ফয়সালা তাই হয়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন সন্তান, তারা দুনিয়াতে যদি বেঁচে থাকতো, নবীর সন্তান হলেই লাইনে থাকতে হয়, বেড়াইতে যায় না, এর কোনো গ্যারান্টি নেই। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান লাইনে ছিল না, বেড়াইতে চলে গেছে। তো নবীর সন্তান, ঔরসের সন্তানগুলো যদি বেড়াইতে চলে যেত, এটা এই উম্মতের জন্য ক্ষতির কারণ, এমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টের কারণ হতো। তাই আল্লাহ তাআলা যেন নবীর ঔরসের সন্তানগুলোকে দুনিয়া থেকে নিয়ে গিয়ে এই ঔরসের সন্তানের যারা ভবিষ্যৎ প্রজন্ম উম্মতে মুহাম্মদের যে ক্ষতির আশঙ্কা ছিল, ক্ষতি থেকেও বাঁচাই দেওয়া হলো। নবীজিকে কষ্ট পাইতে, কষ্ট হয়ে গেলে সেই কষ্ট থেকে নবীজি বেঁচে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর 3 সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার একটি হিকমত উল্লেখ করেছেন। হিকমতটা হচ্ছে এই, আমাদের সমাজের মধ্যে দেখা যায় পীরের ছেলে পীর হয়, যদিও জুতার মধ্যে দাঁড়িয়ে নেই। বলুন, আছে না নাই? পীরের ছেলে পীর হতে দোষ নাই যদি যোগ্য হয়, কিন্তু যোগ্যতা যদি না থাকে, প্রথম পীর যিনি ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাইছে। কিন্তু ওই পীরের ঘরে জন্ম হয়েছে এক শয়তান, জুতার মধ্যেও দাঁড়িয়ে নেই, দাঁড়ায় পেশাব করে। কিন্তু বাবা যেহেতু পীর ছিল, সে নিজেকে পীর দাবি করে বসেছে। বাবা পীরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে, আর সন্তান পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে সেই লক্ষ লক্ষ মানুষকে আবার সে পথভ্রষ্ট করবে। করে কি করে না? আর শ্রদ্ধাভাজন ব্যক্তির সন্তানের প্রতি মানুষের এক প্রকারের শ্রদ্ধা থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর, বলুন তো আমাদের নবীজির পরে আর কোন নবী হবে? যদি বলেন নবী হবে? আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী মানে, সে ইমানদার থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে, সবাই আমরা জানি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 সন্তানের কেউ যদি বেঁচে থাকতো,
আর দুনিয়ার উম্মতের মধ্য থেকে কেউ যদি বলে ফেলতো যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন, তারপর তার সন্তানকে আমরা রাসূল হিসেবে মেনে নিব। যেমন পীরের ঘরে জন্ম হলে পীর হিসেবে মেনে নেয়, যোগ্যতা থাকুক চাই না থাকুক। নবীর ঘরে জন্ম হওয়ার কারণে উম্মতের মধ্য থেকে কিছু মানুষ যদি বলে ফেলতো যে মুহাম্মদের সন্তান যেহেতু বেঁচে আছে সেই আমাদের নবী, কিছু পাগল তো এমন থাকাই স্বাভাবিক, সেই পাগলের এই কথাটাও মানবে। 1400 বছর পরে এসে মির্জা গোলাম শাহেদ কাদিয়ানী, তারাই যদি মানতে ওরা লক্ষ লক্ষ মানুষ থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যদি বেঁচে থাকতো তাহলে তাকেও কি মানতে ওরা কিছু থাকতো না? এতে নবীর সন্তানের মাধ্যমে অনেক মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হিকমতের কারণে আল্লাহ তার সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলো নিয়ে গেছে, কারণ মেয়ের মাধ্যমে কেউ এই জাতীয় পথ হবে না। নবীর মেয়ে যদি বেঁচে থাকে, নবীর মেয়েকে কেউ নবী মনে করবে? মেয়েরা নবী হতে পারে? হইলেও কেউ বিশ্বাস করবে না, দাবি করলেও কেউ বিশ্বাস করবে না। এই কারণে আল্লাহ তাআলা তিনজন ছেলে নিয়ে গেছে। আর নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে বললেন, হে নবী, আমি আপনার তিনজন ঔরসের সন্তানের পরিবর্তে লক্ষ কোটি রূহানি সন্তান দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অতএব আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। কাউসার নিয়ামতের এক ব্যাখ্যা হলো রূহানি সন্তান। আবু বকর সিদ্দিক আপনার রূহানি সন্তান, ওমর ইবনুল খাত্তাব রূহানি সন্তান, ওসমান রূহানি সন্তান, আলী রূহানি সন্তান, লক্ষাধিক সাহাবায়ে কেরাম রূহানি সন্তান। সাহাবায়ে কেরামের পরে লক্ষ লক্ষ তাবিঈন রূহানি সন্তান, তাবিঈনের পরে লক্ষ লক্ষ তাবিঈন রূহানি সন্তান, আইবে মুজতাহিদিন রূহানি সন্তান। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম রূহানি সন্তান। উলামায়ে কেরামের অনুসারী যারা হবে এরা সব রূহানি সন্তান। আপনার তিন সন্তানের পরিবর্তে আমি আল্লাহ কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। আর আপনার অবশেষ তিন সন্তানের দ্বারা আপনার উম্মতের ক্ষতিও হতে পারত, আপনার দ্বীনের ক্ষতিও হতে পারত। আমি আল্লাহ এই রূহানি সন্তানগুলোর মাধ্যমে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার দ্বীনকে টিকায় রাখার জন্য অসংখ্য অগণিত রূহানি সন্তান দিয়েছি, যাদের দ্বারা এই দ্বীন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর তিন সন্তানের দ্বারা দিন চিন্তা আছে নাকি রূহানি সন্তানের দ্বারা দিন চিন্তা আছে? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইবে মুজতাহিদ সহ কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত আলেম ওলামা এবং যত তাদের অনুসারী আল্লাহ নবীর দ্বীন রক্ষার স্বার্থে, আল্লাহ নবীর দ্বীন হেফাজতের জন্য জীবন বাজি রাখে, নিজের জীবন বিলাইয়া দেয়, সম্পদ বিলাইয়া দেয়, সবকিছু বিলিয়ে দেয়। এরা সব নবীর রূহানি সন্তান। হে নবী, আপনার ঔরসের সন্তানের পরিবর্তে আমি আল্লাহ অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করেছি। এটা হচ্ছে আল কাউসারের এক ব্যাখ্যা। এবার বলুন, নবীজির তিন সন্তান দুনিয়াতে না থাকার কারণে নবীর কোনো ক্ষতি হয়েছে? নবীর দ্বীনের কোনো ক্ষতি হয়েছে? আল্লাহ তাআলা তিন সন্তানের পরিবর্তে কোটি কোটি রূহানি সন্তান দিয়ে বেদিন কাফেররা যে বলেছিল মুহাম্মদ দুনিয়া থেকে মারা গেলে, বিদায় হয়ে গেলে তার কিন্তু ছেলে বেঁচে নাই, তার ধর্মটাও টিকবে না। বলুন তো, আল্লাহ তাআলা নবীর ধর্মকে টিকে রেখেছেন না শেষ হয়ে গেছে? কিসের দ্বারা টিকায় রাখছেন? অসংখ্য অগণিত রূহানি সন্তানের দ্বারা। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ নবীর দ্বীন থাকবে না শেষ হয়ে যাবে? এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা আল কাউসার, আমরা যেটাকে বলে হাউজে কাউসার বলি কি বলি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা নাযিল হওয়ার পর সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আতাদরুনা মাল কাউসার? আল্লাহ যে আমাকে কাউসার দান করেছেন বলে সূরা নাযিল করলেন, এই কাউসার নামক জিনিসটা কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, হাযা নাহরুন ওয়া আদানিহি রাব্বি আযযা ওয়া জাল্লা, এটা একটি জান্নাতি নহর, যে নহর আল্লাহ কিয়ামতের মাঠে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করবেন বলে আল্লাহ এই সূরার মধ্যে ওয়াদা করেছেন। হাযা নাহরুন ওয়া আদানিহি রাব্বি আযযা ওয়া জাল্লা তারদু আলাইহি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ
আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কাউসার নামক নিয়ামত দিয়েছেন। এই কাউসারের উদ্দেশ্য হলো হাউজে কাউসার। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এই কাউসার নামক নিয়ামত থেকে আমি রাসূলুল্লাহর মাধ্যমে পানি পান করার ব্যবস্থা করবে। নবীজি বলেন আরিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন উম্মত আমার কাছে আসবে, এই হাউজে কাউসারের কাছে আসবে, আমি রাসূল নিজ হাতে তাকে পানি পান করাবো। বুখারী শরীফ সব হাদিসের কিতাবের মধ্যে এই হাউজে কাউসারের ব্যাখ্যা আছে। অন্তত 70 জন সাহাবী থেকে হাউজে কাউসারের ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল বলেন এই হাউজে কাউসারের অনেকগুলো বৈশিষ্ট্য, এর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই হাউজে কাউসারের পানি যে পান করবে সে হিট প্রুফ হয়ে যাবে। অর্থাৎ নিয়ামতের মাঠে যখন মাথা অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামার জমিন হবে, আর সূর্য এখন বর্তমানে 70টা পর্দা দিয়ে ঢাকা আছে, 70 পর্দা খুলে দেওয়া হবে, আগুনের মতো তাপ যখন শুরু হবে, আল্লাহ রাসূল বলেন ঠিক এমন সময় আমার উম্মতকে ডাকা হবে, আমার উম্মত আমার কাছে আসবে, আমি হাউজে কাউসার থেকে পান করাবো। নবীজি মান শারিবা লা ইয়াজমা আবাদা, যে আমি নবীর হাত থেকে এক গ্রুপ কাউসার পান করবে কিয়ামতের 50,000 বছর পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবে, তার এক মুহূর্তের জন্য পিপাসা অনুভব করে। এবার বলুন এই হাউজে কাউসারের দ্বারা উম্মতের বেশি লাভ নাকি 3 সন্তান দুনিয়াতে থাকলে বেশি লাভ? কাউসার। আল্লাহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের মাঠে আমার কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। হঠাৎ করে দেখবো ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, একদল আসতেছে, কে যেন বাধা দিচ্ছে, আমার কাছে আসতেছে পানি পান করবে, আর কে যেন তাদের মাঝখানে আড়াল করে দিচ্ছে, আমার কাছে আসতে দিচ্ছে না। নবীজি বলবেন ও সাহাবী, ও সাহাবী, এরা তো আমার সাহাবী, এরা তো আমার সঙ্গী, এরা তো আমার উম্মতের মতো দেখা যাচ্ছে। ফেরেশতারা বলবে ও নবীজি এরা আপনার উম্মত হতে পারে, লাআল্লাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার উম্মত পরিচয় দেওয়া সত্ত্বেও আপনার দিনকে তারা বিকৃত করে দিয়েছিল। এরা বেদাতি সম্প্রদায়, আপনি যে আদর্শ সুন্নাহ আপনার উম্মতের মধ্যে রেখে এসেছিলেন তারা তা বিকৃত করে মন গরম ভাবে দিন উদযাপন করেছে, মন গরমে দিন পালন করেছে। আপনি যে দিন রেখে এসেছিলেন এই দিনকে তারা বিকৃত করেছিল, মন মতো দিন পালন করছে, সুতরাং এই জন্য তাদেরকে আপনার কাছে আসতে দেওয়া হচ্ছে না। মুফাসসিরিন কিরাম লিখেছেন এই হাউজে কাউসারটা মূলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ তাআলা নবীজি যেভাবে পালন করেছেন, সাহাবায়ে কিরামকে যেভাবে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত যারা এর উপরে থাকবে এদের পুরস্কার হিসেবে হাউজে কাউসারের মধ্যে পান করা হবে। কিন্তু যারা বিকৃতি ঘটাবে, মত নবীর দিন পালন করার চেষ্টা করবে, এদেরকে নবীজি এই হাউজে কাউসার থেকে বঞ্চিত রাখা হবে। আল্লাহ এবার আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। কাউসারের কয়টা ব্যাখ্যা বললাম? 2টা ব্যাখ্যা। 1 নম্বর কাউসার মানে হচ্ছে রূহানি সন্তান, 2 নম্বর কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার, যা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এবার সামনের আয়াতে বলছেন আপনাকে যে হাউজে কাউসার দিলাম, এত বড় নিয়ামত দান করলাম, আপনাকে যে রূহানি সন্তান দান করলাম, এছাড়াও আরো যতগুলো ব্যাখ্যা হতে পারে সব ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ নবীজিকে যত নিয়ামত দান করেছেন, এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, এই নিয়ামত পাওয়ার পর যারা হাউজে কাউসার পেতে চায় তাদের জন্য এই নিয়ামত লাভ করার পর আপনি 2টা কাজ করবেন শুকরিয়া হিসাবে। 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। হাউজে কাউসার পাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 2 নং আয়াতের মধ্যে 2টি আমলের কথা বললেন। বলুন তো কয়টি আমল? এই যে হাউজে কাউসার আল্লাহ দিবে, নবীজির হাত থেকে আমরা পান করব, 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবো,
এক মুহূর্তের জন্য পিপাসা অনুভব হবে না। এত বড় নিয়ামত কি ফিরি না কিছু শর্ত আছে? যেমন ফিরি না কিছু শর্ত আছে? সবাই পাবে না, যারা শর্ত পূরণ করবে তারা পাবে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 2 নং আয়াতের মধ্যে 2টা শর্ত লাগাইছে। এক নম্বর, ফাসাল্লি লিরাব্বিক, হে নবী আপনি কাউসার চান, আপনার উম্মত যারা কাউসার চায় আপনি তাদেরকে বলুন। এক নম্বর হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবকে খুশি করার জন্য সালাত পড়েন, নামাজ কায়েম করেন। যারা নামাজের ধার ধারে না, বলুন তো এই আয়াত থেকে কি বোঝা গেল? তারাও কাউসার পাবে। যদি বলুন তারাও কাউসার পাবে, কারণ কাউসার পাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 2 নং আয়াতে প্রথম শর্ত দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিক, হে নবী আপনি নামাজ পড়েন। 2 নম্বর হচ্ছে ওয়ানহার, এবং কুরবানি করেন। তাহলে কুরবানির ফজিলত, কেউ যদি কুরবানি করে আল্লাহ তাআলা হাউজে কাউসার তাকে নসিব করবেন। তবে এই কুরবানিও আবার 2 রকমের ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে প্রাণীর কুরবানি, যাদের সামর্থ্য আছে তারা তো পশু কুরবানি করবে, প্রাণী কুরবানি করবে। কিন্তু নবীজি এই কাউসার নামক যে নিয়ামত, এটাকে শুধুমাত্র ধনী মানুষের জন্য, যারা প্রাণী পশু কুরবানি করতে পারে শুধু তাদের জন্য না, সবার জন্য। সবার জন্য যদি হয়, আল্লাহ তো বললেন যদি কাউসার চান নামাজ পড়েন, যদি কাউসার চান কুরবানি করেন, তাহলে যেই সকল ভাইয়েরা, যেই সকল বোনেরা আল্লাহ প্রদত্ত ভাবে তাদেরকে আল্লাহ গরিব বানাইছেন, যারা কোরবানি করার মতো সাধ্য রাখে না, সামর্থ্য রাখে না, এরা যে কোরবানি করতে পারবে না, এরা কিভাবে কাউসার পাবে? এই জন্য মুফাসসিরে কেরাম এই কোরবানির 2টা ব্যাখ্যা দিয়েছে। এক ব্যাখ্যা হচ্ছে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছে তারা তো অর্থ সম্পদ ব্যয় করে পশু কোরবানি করবে, কিন্তু যাদের অর্থ সম্পদ নাই, পশু কোরবানি করার মতো সাধ্য নাই, তাদেরও একটা কোরবানির সিস্টেম আছে। সেই কোরবানি হচ্ছে নিজের জানের কোরবানি, নিজের ইজ্জতের কোরবানি, নিজের ব্যক্তিত্বের কোরবানি। আল্লাহ দিনের জন্য প্রয়োজন হবে, আমার সব কিছু আমি বিলিয়ে দিব, এই চেতনা, এই উজ্জীবিত অবস্থা যদি কারো দিনের ভিতরে থাকে, এটাও এক প্রকারের কোরবানি। সুতরাং শুধুমাত্র অর্থের কোরবানি, পশু কোরবানি নয়, বরং আল্লাহ দ্বীনের জন্য যখন যা প্রয়োজন হয়, আমার যতটুকু দেওয়ার সাধ্য চলায় এতটুকু দেওয়ার মতো যদি আমি প্রস্তুত থাকি, তাহলে এটাও আমার জন্য কোরবানি হিসেবে সাব্যস্ত। তাই আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কোরবানি করুন, আপনার রবের জন্য নামাজ পড়ুন। 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে বেদিন কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় থাকবে না, তার ছেলেগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে, মুহাম্মদের ধর্মটাও থাকবে না, মুহাম্মদের বংশটাও থাকবে না, অর্থাৎ মুহাম্মদ নির্বংশিয়া। আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছে মুহাম্মদ নির্বংশিয়া না, বরং যারা মুহাম্মদের দুশমন এরাই নির্বংশিয়া, এদের বংশ পরিচয় থাকবে না। আর আপনি আপনার নাম, আপনার সুনাম, আপনার সুখ্যাতি কিয়ামত পর্যন্ত, শুধু না অনন্ত অসীমকাল পর্যন্ত আপনার সুনাম আর সুখ্যাতি চলতেই থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সম্মান, সুনাম, সুখ্যাতি আছে না নাই? কেমন আছে? আল্লাহর যেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলার সাথে মিলাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য জায়গায় জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা হয়, সেখানে নবীরও প্রশংসা হয়। বলুন ঠিক না ঠিক? আমাদের এই বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা যে একটা সিস্টেম করে দিয়েছেন, আপনি লক্ষ্য করে দেখবেন এই 24 ঘন্টা প্রতি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে। এটা আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেম এভাবে করেছেন। যেমন এই মুহূর্তে বাংলাদেশের বহু জায়গায় আযান হবে, আবার 1-2 ঘন্টা পর আর এই মুহূর্তে বাংলাদেশে কোনো আযান হবে না। কিন্তু পশ্চিম দিকে যান, আরো পশ্চিমে যান, আরো পশ্চিমে যান, দেখবেন সময় পরিবর্তন হচ্ছে, আযান চলতেছে। অর্থাৎ পুরো পৃথিবীর নিজাম এবং শৃঙ্খলা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, প্রতি মুহূর্তে আযান হয়। আর আযানের মধ্যে যেখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন ঘোষণা দেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি সাক্ষ্য দিচ্ছি। 2 বার মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে বলে, এরপর পরে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আমি এই কথাও সাক্ষ্য দেই মুহাম্মদ আল্লাহর রাসূল। কোন মুয়াজ্জিন যদি বলে আমি শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিব, মুহাম্মদ যে আল্লাহর রাসূল ঘোষণা দেব না, বলুন তো তার আযান হবে? তার চাকরি থাকবে? আযানও হবে না, চাকরিও থাকবে না। যেন আল্লাহ জানাই দিলেন আমার একত্ববাদের ঘোষণা যেখানে হবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা হবে। আমি আল্লাহ থাকবো যতদিন, মুহাম্মদের রিসালাতের সুনাম সুখ্যাতি চলবে ততদিন। আযান শেষ হওয়ার পরে ইকামত হয়। ইকামতের মধ্যেও একই সিস্টেম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি। 2 রাকাত নামাজ হলে দ্বিতীয় রাকাতে 4 রাকাত 3 রাকাত নামাজ হলে 2 বার পড়তে হয়। এই আত্তাহিয়াতুর মধ্যেও আল্লাহ তাআলা নবীর নাম উল্লেখ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিই মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি এই কথারও সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই সাক্ষ্য না দিলে নামাজ হবে না। বলুন, নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়া মুস্তাহাব না সুন্নাত না ওয়াজিব? এর অর্থ হচ্ছে কেউ যদি আত্তাহিয়াত না পড়ে তার নামাজ হবে না। আর আত্তাহিয়াতের ভিতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে হয়, এমনিভাবে আল্লাহর রাসূলের রিসালাতের ঘোষণা দিতে হয়। এরপরে শেষ বৈঠকে দুরূদ শরীফ, সেখানেও নবীর জন্য দোয়া করতে হয়। নামাজের পর দোয়া করা হয় হাত ধরে অথবা হাত ছাড়া, যে যেভাবে দোয়া করুন। দোয়ার ক্ষেত্রে সুন্নাত হলো দোয়া শুরু করার আগে নবীর জন্য দুরূদ পড়ো, দোয়া শেষ করার পরেও নবীর জন্য দুরূদ পড়ো। তুমি আল্লাহর কাছে কিছু চাইবা, আগে দুরূদ পড়ে নাও, আল্লাহর কাছে দুরূদ পড়ে চাওয়া শুরু করো, আবার শেষেও দুরূদ পড়ো। আল্লাহর রাসূল বলেন যেই দোয়া আগে দুরূদ হয়, পরেও দুরূদ হয়, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আগেও দুরূদ নাই, পরেও দুরূদ নাই, ওই দোয়া আল্লাহ কবুলই করেন না। আজকে কিভাবে পেজ দেখুন। এর অর্থ হলো কোন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানে আর রাসূলকে সম্মান করে না, রাসূলের রিসালাতকে মানে না, সে মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা এই সিস্টেম করে দিয়েছেন, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম যেমন উচ্চারিত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও উচ্চারিত হবে। আল্লাহ তাআলা জানাই দিলেন বেদিন কাফের যারা, আপনার দুশমন যারা, এরাই নির্বংশিয়া। আপনার বংশ ঠিক থাকবে, আপনার সুনাম সুখ্যাতি ঠিক থাকবে এবং আপনার দ্বীন ধর্ম ঠিক থাকবে। এই দ্বীন ধর্মের বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। শুধু এতটুকু নয়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, যাদেরকে আমরা সাহাবী বলি, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে, যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, আমি আল্লাহ সকলের জন্য সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। এবার দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা আল্লাহ কত করে নিয়ে গেছেন, যে তাকে যারা মানবে তাদের প্রতি আমি আল্লাহ খুশি। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. الله বলেন সাহাবীদের দুইটা জামাত, এক জামাতের নাম হচ্ছে মুহাজির, আরেক জামাতের নাম হচ্ছে আনসার। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে আনসার মুহাজির সাহাবীদের এই দুই জামাত, এবং এই দুই জামাতকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, শুধু সাহাবীদের উপরে না, সাহাবীদেরকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। শুধু এতটুকু না, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য মানে কাদের জন্য, শুধু সাহাবীর জন্য না, সাহাবীদের জন্য এবং সাহাবীদের অনুসারী কিয়ামত পর্যন্ত সকলের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রতিটি সাহাবীকে শ্রদ্ধার সাথে মানতে হবে। কোন সাহাবীর সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপ হতে পারে না।
আমরা প্রতি জুমায় একটা খুতবার মধ্যে একটা শব্দ পাঠ করি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আপনারা হয়তো কেউ বুঝেন কেউ বুঝেন না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এর অর্থ হচ্ছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি। আমার সাহাবীদের সমালোচনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবী দুনিয়া থেকে চলে আসার পর আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। কিন্তু দুঃখজনক সত্য কথা, কিছু কিছু ভাইয়ের এমন আছেন, তারা সাহাবায়ে কেরামের, সব সাহাবীর না হোক, কোন কোন সাহাবীর সমালোচনাকে তাদের জীবনের মাকসাদ বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলি আমিন। সাহাবায়ে কেরামের দোষ থাকতে পারে, কিন্তু আমাদের মতো যারা তাদের সমালোচনা করা এটা উচিত নয়। আপনার বাবার একটা দোষ হয়ে গেছে, উদাহরণ দিই, আপনার বাবা বাড়ির মধ্যে দেখলেন, আল্লাহ না করুক, লুঙ্গি থেকে শরীরের নিচের অংশ থেকে লুঙ্গি সরে গেছে। কারণ আপনি রাস্তায় বাড়ি ঘোষণা দিচ্ছেন, আমার বাবা লেঙ্গা হয়ে শুয়ে আছে। বলুন, আপনি কি বাবার সুসন্তান না কুসন্তান? কে বলুন, তোর বাবার ব্যাপারে এই কথা বলিস কেন? আমি হক কথা বলতে দিতে করি না, আছে না নাই? হক কথা বলতে দিতে করি না, কি হক করে দিয়েছি? এখানে হক কথার জায়গা, এখানে বাবা থেকে একটা ভুল হয়ে গেছে। তুমি সন্তান হয়ে থাকলে বাবা এই ভুলটা শুধরানোর সুযোগ থাকলে শুধরাও, শুধরানোর সুযোগ না থাকলে তোমার বাবার প্রতি যদি শ্রদ্ধা থাকে, তোমার বাবার সুসন্তান যদি তুমি হও, অন্তত এই দোষ কারোর কাছে তুমি বলবা না। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের আলোচনা করলে লম্বা আলোচনার প্রয়োজন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদের দোষ আলোচনা করেছেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল 50 জন সাহাবীকে একটা দায়িত্ব দিয়েছিলেন আর বলেছিলেন, আমরা উহুদের ময়দানে জয় হয় কিংবা পরাজয় হয়, তোমরা এই জায়গা ছাড়বা না। সাহাবায়ে কেরাম তারা নবীজি বিজয় হয়ে গেছে, তারা দূর থেকে লক্ষ্য করলেন যে ময়দান, কাফেররা ময়দান থেকে পালিয়ে গেছে, ময়দান খালি হয়ে গেছে, এখন শুধু মুসলমান আছে। সাহাবায়ে কেরাম ওখান থেকে চলে আসলেন, আর ওই দিক থেকে কাফেররা পেছন থেকে এসে হামলা করলো। আবার মুসলমানদের জয় পরাজয়ে পরিণত হলো। 70 সাহাবী শহীদ হয়ে গেলেন, নবীজি দান্তা মুবারক শহীদ হয়ে গেল ছোট্ট একটা ভুলের কারণে। সেটা হচ্ছে ওই যে উহুদের ময়দানে এক জায়গায় নবীজি 50 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন আর কইছিলেন, তোমরা কিন্তু আইসো না, তারা এসে বসছিলেন। এই একটা অন্যায় সাহাবায়ে কেরাম নবীর একটা হুকুম লঙ্ঘন করছে। দেখো, এই আলোচনা আল্লাহ করে করছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামাআন ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুর হালিম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে কিছু লোক, অর্থাৎ সাহাবায়ে কেরামের কিছু লোক, যারা নবীর এই নির্দেশটা শয়তানের প্ররোচনায় লঙ্ঘন করেছ, এই কারণে তোমাদের পদস্খলন হয়েছে, তোমাদের পরাজয় বরণ করতে হয়েছে, তোমাদের কাজটা ঠিক হয়নি। আল্লাহ বলছে সাহাবীদেরকে, একটু করে বলেন, যাক ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কেন এই কথাটা বললেন? যে এতটুকু পরে আল্লাহ থেমে যেতেন যে তোমাদের এই কাজটা ঠিক হয়নি, আর এই কথা না বলতেন, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমাদের মতো কপ্পস্ত কিছু মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনার রাস্তা পেত। যখন আল্লাহ কয়ে দিলেন আমি ক্ষমা করে দিলাম, এখন কি আমাদের আর সুযোগ আছে সমালোচনা করবেন? অপরাধ করেছেন যার কাছে, তিনি ক্ষমা ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত এই আয়াত আমরা পড়তে থাকবো। আর এরপরেও যদি মনে করি সাহাবীদের দোষ আছে, বলতে সমস্যা কোথায়? এর অর্থ হচ্ছে আমার ঈমানের মধ্যে দোষ আছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আরেক আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলছেন। আল্লাহ সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবী যারা, আমি আল্লাহ তাদের অন্তরগুলোকে পরীক্ষা করছি। পরীক্ষা করেছেন কে? আল্লাহ। ছাত্র কারা? সাহাবী। উস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লক্ষ্য করার বিষয়। উস্তাদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরীক্ষক হচ্ছেন আল্লাহ।
আর ছাত্র হচ্ছে সাহাবী। এবং ফলাফল আছে না, পরীক্ষায় ফলাফল হয় না, আল্লাহ ফলাফল ঘোষণা করছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তারা যদি দুনিয়াতে ভুল করে থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এবং জান্নাতের বিশাল পুরস্কার ওয়াদা আমি আল্লাহ করে দিলাম। সাহাবীদের ভুল থাকতে পারে, সমালোচনা করার অধিকার আছে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করেছেন, হে নবী আপনার দুশমন যারা হবে, আপনার সাহাবীদের দুশমন যারা হবে, এরাই হচ্ছে নির্বংশিয়া। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু আপনার নয়, আপনাকে যারা ভালোবেসেছে, আপনার প্রতি যারা ঈমান এনেছে, সাহাবায়ে কিরামের জামাত, এবং শুধু তারা নয়, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের সম্মানকে চির সমুন্নত করে রাখব। আমার ভাইরা, তাহলে এই আয়াতের মধ্যে, তিন আয়াতের মধ্যে আমরা যা বুঝলাম, প্রথম আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন কাউসার নামক নিয়ামত পেতে চাও, তুমি আমল করো। এক নম্বর আল্লাহর জন্য নামাজ পড়ো, দুই নম্বর আল্লাহর জন্য কোরবানি করো। এরপরে আরো বলতে চাই, অনেক কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ার এবং কোরবানি করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।